বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তোমরা বলিয়াছিলে, হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না। সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাক সবজি, কাঁকুড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বলিল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও? তবে কোন নগরে অবতরণ করো, তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে। তাহারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল। ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করিবার জন্যই তাহাদের সুলাইমানের রাজত্বে শয়তানরা যাহা আবৃত্তি করিত তাহারা তাহা অনুসরণ করিত। সুলাইমান কুফরি করে নাই, বরং শয়তানরাই কুফরি করিয়াছিল। তাহারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যাহা বাবিল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হইয়াছিল তাহারা কাহাকেও শিক্ষা দিত না, এই কথা না বলিয়া যে আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তুমি কুফরি করিও না। তাহারা উভয়ের নিকট হইতে স্বামী স্ত্রীর মধ্যে যাহা বিচ্ছেদ সৃষ্টি করে তাহা শিক্ষা করিত, অথচ আল্লাহর নির্দেশ ব্যতীত তাহারা কাহারও কোনো ক্ষতি সাধন করিতে পারিত না। তাহারা যা শিক্ষা করিত তাহা তাহাদের ক্ষতি সাধন করিত এবং কোনো উপকারে আসিত না। আর তাহারা নিশ্চিতভাবে জানিত যে যে কেউ উহা ক্রয় করে পরকালে তাহার কোনো অংশ নাই। উহা কত নিকৃষ্ট, যাহার বিনিময়ে তাহারা স্বীয় আত্মাকে বিক্রয় করিয়াছে, যদি তাহারা জানিত। সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হইয়াছে, তাহারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করিতেছিলে, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হইয়াছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়াছেন। সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা হইতে উষার শুভ্র রেখায় স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। অতঃপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ করো। তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাহাদের সঙ্গে সঙ্গত হইও না, এগুলি আল্লাহর সীমারেখা, সুতরাং এইগুলির নিকটবর্তী হইও না। এইভাবে আল্লাহ তাহার বিধানাবলী মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা মুত্তাকি হইতে পারে। হজ ও উমরা পূর্ণ করো, কিন্তু তোমরা যদি বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করিও। যে পর্যন্ত কুরবানির পশু উহার স্থানে না পৌঁছে তোমরা মস্তক মুন্ডন করিও না। তোমাদের মধ্যে যদি কেহ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা কুরবানির দ্বারা উহার ফিদিয়া দিবে। যখন তোমরা নিরাপদ হইবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের প্রাক্কালে উমরা দ্বারা লাভবান হইতে চায় সে সহজলভ্য কুরবানি করিবে। কিন্তু যদি কেহ উহা না পায় তবে তাহাকে হজের সময় 3 দিন এবং গৃহে প্রত্যাবর্তনের পর 7 দিন, এই পূর্ণ 10 দিন সিয়াম পালন করিতে হইবে। ইহা তাহাদের জন্য যাহাদের পরিজনবর্গ মসজিদুল হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ শাস্তি। সমস্ত মানুষ ছিল একই উম্মত, অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন। মানুষেরা যে বিষয়ে মতভেদ করিত তাহাদের মধ্যে সে বিষয়ে মীমাংসার জন্য তিনি তাহাদের সঙ্গে সত্যসহ কিতাব অবতীর্ণ করেন এবং যাহাদেরকে তাহা দেওয়া হইয়াছিল স্পষ্ট নিদর্শন তাহাদের নিকট আসিবার পরে তাহারা শুধু পরস্পর বিদ্বেষ বশত সেই বিষয়ে বিরোধিতা করিত। যাহারা বিশ্বাস করে তাহারা যে বিষয়ে ভিন্নমত পোষণ করিত আল্লাহ তাহাদেরকে সে বিষয়ে নিজ অনুগ্রহে সত্য পথে পরিচালিত করেন। আল্লাহ যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে, বলো, উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়। কিন্তু আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অধিক অন্যায়। ফিতনা, হত্যা অপেক্ষা গুরুতর অন্যায়। তাহারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হইতে ফিরাইয়া না দেয়। যদি তাহারা সক্ষম হয়, তোমাদের মধ্যে যে কেহ স্বীয় দিন হইতে ফিরিয়া যায় এবং কাফির রূপে মৃত্যুমুখে পতিত হয়, দুনিয়া ও আখিরাতে তাহাদের কর্ম নিষ্ফল হইয়া যায়।
ইহারাই দোজকবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। স্তন্য পানকাল পূর্ণ করিতে চাহে, তাহার জন্য জননীগণ তাহাদের সন্তানদেরকে পূর্ণ 2 বৎসর স্তন্য পান করাইবে। জনকের কর্তব্য যথাবিধি তাহাদের ভরণ পোষণ করা, কাহাকেও তার সাধ্যাত্মিক কার্যাপার দেওয়া হয় না। কোন জননীকে তাহার সন্তানের জন্য এবং কোন জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না, এবং উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য। কিন্তু যদি তাহারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করিতে চায়, তবে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই। তোমরা যাহা বিধিমত দিতে চাহিয়াছিলে তাহা যদি অর্পণ করো, তবে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে স্তন্যপান করাইতে চাইলে তোমাদের কোনো গুনাহ নাই। আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। তারপর তালুত যখন সৈন্যবাহিনী সহ বাহির হইল, সে তখন বলিল, আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করিবেন। যে কেউ উহা হইতে পান করিবে সে আমার দলভুক্ত নহে, আর যে কেউ উহার স্বাদ গ্রহণ করিবে না সে আমার দলভুক্ত। ইহা ছাড়া যে কেউ তাহার হস্তে 1 কোষ পানি গ্রহণ করিবে সেও। অতঃপর অল্প সংখ্যক ব্যতীত তাহারা উহা হইতে পান করিল। সে এবং তাহার সঙ্গে ইমানদারগণ যখন উহা অতিক্রম করিল, তখন তাহারা বলিল, জালুত ও তাহার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নাই। কিন্তু যাহাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাহাদের সাক্ষাৎ ঘটিবে, তাহারা বলিল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করিয়াছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তুমি কি সেই ব্যক্তিকে দেখো নাই যে এমন এক নগরে উপনীত হইয়াছিল যাহা ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল? সে বলিল, মৃত্যুর পর কিরূপে আল্লাহ ইহাকে জীবিত করিবেন? তৎপর আল্লাহ তাহাকে 100 বৎসর মৃত রাখিলেন, পরে তাহাকে পুনর্জীবিত করিলেন। আল্লাহ বলিলেন, তুমি কতকাল অবস্থান করিলে? সে বলিল, 1 দিন অথবা 1 দিনেরও কিছু কম অবস্থান করিয়াছি। তিনি বলিলেন, না, বরং তুমি 100 বৎসর অবস্থান করিয়াছ। তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো, উহা অবিকৃত রহিয়াছে, এবং তোমার গর্ধবটির প্রতি লক্ষ্য করো, কারণ তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করিব। আর অস্থিগুলির প্রতি লক্ষ্য করো, কিভাবে সেইগুলিকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢাকিয়া দেই। যখন ইহা তাহার নিকট স্পষ্ট হইল, তখন সে বলিয়া উঠিল, আমি জানি যে আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো, তখন উহা লিখিয়া রাখিও। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখিয়া দেয়। লেখক লিখিতে অস্বীকার করিবে না, যেমন আল্লাহ তাহাকে শিক্ষা দিয়াছেন। সুতরাং সে যেন লিখে, এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলিয়া দেয়, এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে, আর উহার কিছু যেন না কমায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয়, অথবা লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে, তবে যেন তাহার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলিয়া দেয়। সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাজি, তাহাদের মধ্যে 2 জন পুরুষ সাক্ষী রাখিবে। যদি 2 জন পুরুষ না থাকে, তবে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রী লোক। স্ত্রী লোকদের মধ্যে 1 জন ভুল করিলে তাহাদের 1 জন অপরজনকে স্মরণ করাইয়া দিবে। সাক্ষীগণকে যখন ডাকা হইবে, তখন তাহারা যেন অস্বীকার না করে। ইহা ছোট হোক অথবা বড় হোক, মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না। আল্লাহর নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর, এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর। কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো, তাহা তোমরা না লিখিলে কোনো দোষ নাই। তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো, তখন সাক্ষী রাখিও। লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো, তবে ইহা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় করো, এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সর্ববিষয়ে অবহিত। আল্লাহ কাহার উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সাধ্যাতীত। সে ভালো যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই, এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই। হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি, তবে তুমি আমাদেরকে পাকড়াও করিও না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তী গণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করিয়াছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করিও না
যাহা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো, কে সাহায্য করো, কে সাহায্য করো।